আরদিন তামুত। মুহাম্মদ ইবনে শিরিন বললেন, খাদেম ইমাম মালিক কি বুঝিয়া বইল? নবীজি 5 নম্বরে বুঝাইতে চাইলেন, বিআইয়ারদিন তামুত বাংলা একটা প্রবাদ আছে, ভাগ্য লেখে কপালে বান্দার মরণ লেখে পায়, যথায় মরিবে বান্দা তথায় চলে যায়, যথায় মরিবে বান্দা তথায় চলে যায়। বর্ষা দিয়া বিবিকে আনার জন্য শ্বশুর বাড়ি গিয়েছে বহু যুবক, বিবিকে নিয়ে জীবন্ত আসতে পারে না, এমন ইতিহাস বাংলার মাটিতে আছে না? না, অতি সুখের আশায় বিদেশে পাড়ি জমাইছে, জীবন্ত চেহারা নিয়ে মায়ের সামনে আসতে পারে না, বাবার সামনে আসতে পারে না, কপিন বন্দি লাশ হইয়া ফিরছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিক বলে, নবী বিআইয়ারদিন তামুত, মরণকার কখন হয় কেউ জানে না। দেখেন এ তো মালিকের কত বড় দয়া, মালিক কেন মৃত্যুর কথা গোপন রাখলেন? বলে দিতে পারতেন আব্দুল্লাহ বাঁচবি 50 বছর, আব্দুল করিম বাঁচবি 10 বছর, তাহলে আব্দুল করিম বলতো 10 বছরের তো গ্যারান্টি আছে, 9 বছর পর্যন্ত সন্ত্রাসী করব, চাঁদাবাজি করব, হাইজেক করব, জুলুম অত্যাচার করব, 10 বছরের কালে তওবা করিয়া রশিদ আহমদ গাঙ্গুহি হয়ে যাইব। কথা ঠিক কিনা? 50 বছর হলে 49 বছর পর্যন্ত অন্যায় করতো, মালিককে ভুইলা থাকতো, 50 বছরের কালে তওবা করিয়া ভালো মানুষ বনিয়া যাইত। আল্লাহ বলে, ও নবী বড় মায়া করে বান্দা বানাইছি, বান্দা আমাকে 49 বছর ভুলে থাকবে, আমি মালিক সইতে পারবো না, পারবো না, পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমি চাই আমার বান্দা প্রতিটা মুহূর্তে যেন আমি আল্লাহকে ডাকে। রাতের গভীরে তরঙ্গ আসলে সব মানুষ জাগ্রত, মালিক কিন্তু সব মানুষ ঘুমন্ত, মালিক কিন্তু জাগ্রত। কথা ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছিল, মালিক তুমি কেন ঘুমাও না? বলল 2 গ্লাস পানি নিয়ে আসো। দাঁড়ায়া থাকো। নিদ্রাকে হুকুম করলেন, পয়গম্বরের চোখে লাগাও। পয়গম্বরের ঘুম এসে গেল, 2 গ্লাস পরিয়া তছনছ হয়ে গেল। মালিক বলল গ্লাস দাও। বলে রব্বে কারিম, চোখে নিদ্রা এসেছিল, গ্লাসগুলো পরিয়া চৌচির হয়ে গেছে। আল্লাহ বলে, ও পয়গম্বর, বান্দা বড় মায়া করে বানাইছি, আমি মালিক যদি ঘুমায়া থাকতাম রাত 12টা, 1টায়, 2টায়, 3টায় মহাসাগরে যখন ঢেউ উঠতো, তরঙ্গ উঠতো, আল্লাহ আল্লাহ বলিয়া বান্দা চিল্লাইতো, আমি মালিক তো ঘুমিয়ে থাকতাম, বান্দাকে কে বাঁচাইতো? এই জন্য রাত 3টায় ডাকো, আমি মালিক হাজির। রাত 2টায় ডাকো, আমি মালিক হাজির। কথা বলেন ঠিক কিনা? ভারতবর্ষের একজন সম্রাট ছিল, সম্রাট আকবর। অসুবিধা হয় আমার কথা বুঝতে? সম্রাট আকবরের প্রধান উজিরের কাছে একজন ভিক্ষুক গিয়ে বলল, উজির কিছু দেন। বলে, মিয়া তুমি বেকুফ, না দিলে না দিবেন, বেকুফ কেন বলবেন? ভাই আমি কি অহেতুক কোনো কথা বলতেছি? যে না দিলে না দিবেন, বেকুফ কেন বলবেন? কারণ মিয়া আমি দিলে আর কি দিব? সম্রাট আকবরের কাছে যাও, দিলে এমনও দিতে পারে তোমার জীবনে আর ভিক্ষা করা নাও লাগতে পারে। তত একটা ভালো কথা বলছেন। সম্রাট আকবর কই? বলে মসজিদে পাইবা। সম্রাট আকবর একজন দিনদার মানুষই ছিলেন, হেদায়েতের মালিক কে? দিন এলাহি তৈরি করে ধ্বংস হয়েছে, ঠিক না? বলে পাবো কই? কম মসজিদে। তা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভিক্ষুক চলছে মসজিদের দিকে। হাই হাই, যাইয়া দেখে সে জানি আবার কোন দরজায় ভিক্ষার জন্য কাঁদতে আছে আর বলতে আছে,
ऐ तू या जुत्रू तू जागा हम तेरा दुर छोड़ कर जाए कहाँ हम तेरा दुर छोड़ कर जाए कहाँ सख्त दुनिया पे बोरी दो बेले खबर कस्ती मेरी जाए ना डूम हर गुरी देने के तो तैयार है हर गुरी देने के तो तैयार है जो न मंगे उससे तो बेजारो है जो न मंगे उससे तो बेजारो है अल्लाह अकबर ए ছেলে ফেসব নাই এই বয়সে কি এর ফেসব আল্লাহ কবুল করুক বলি আমি আমার মতো মানুষ যদি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চাপ দিয়ে বসে থাকতে পারি অসুবিধা আছে কেন মুরব্বিদের জন্য সার আছে কারণ তিনার আমার বাবার বয়স তাই না রাগ করতেছেন আপনারা তো ভিক্ষুক যায় দেখে এই সম্রাট আকবর এগুলি বলে আর কাঁদে চোখ দিয়ে পানি পড়তেছে গাল বয়া ভেয়া আয় আয় কার কাছে পাঠাইল সে তো দেখা যায় ভিক্ষুকই ঠিক না সে তো আমার চেয়ে বড় ভিক্ষুক কারণ আমার এতটা অভাব না যে চোখ দিয়ে পানি পড়তেছে সম্রাট আকবরের এতই অভাব যে তার চোখ দিয়ে পানি পড়তেছে তো তার কাছে কেন চাইবো আমি যদি আকল থাকে ভিক্ষুক ভিক্ষুকের কাছে চায় আর একটু আসতে বলে না ভিক্ষুকই ভিক্ষুকের কাছে চায় যাই আসছি যেহেতু সম্রাট আকবর তো এটা সালাম দিয়া জানো মানুষের বলতে পারেন বেটা ভিক্ষা করে খাইতে পারি কিন্তু সম্রাট আকবরের মতো বেড়ারে সালাম দিছি এটা হেডাম আছে না নাই এই তো সম্রাট আকবর বাইর হইছে ভিক্ষুকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলছে ভাই চলছে খুব দ্রুত এই দাঁড়াও দাঁড়াইছে এদিকে আসো আসছে তোমাকে তো ভিক্ষুকের মতো দেখা যায় কহ আমি একজন ভিক্ষুক হই কন্যা সুবহানাল্লাহ কহ আমি একজন ভিক্ষুক হই কত কিছু চাও কয় চাইতেই আসছিলাম কত চাও না কা কয় কি আর চামু আমার আর কি অভাব আপনার অভাব আরো বেশি কয় বুঝলা কেমনে কয় মসজিদে যাই দেখছি না কার দরবারে যিনি হাত বাড়ায় বাড়ায় খালি কাঁদতে আছেন আর বলতে আছেন আল্লাহু আকবার দেখছেন অবস্থা ফকির তার কি আকল আর আমার দেশের কত মানুষ মাজারওয়ালার কাছে চায় জটওয়ালার কাছে চায় চটওয়ালার কাছে চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন তুমি মুমিন দাবি করলেও তুমি মুশরিক নাউযুবিল্লাহ তো বলে চাইবা না বলে না চলে যাইতেছে তাই সম্রাট আকবর জায়গাটা চিনে গেলাম সুবহানাল্লাহ এইদিকে শুনি কি জায়গা চিনে গেলাম এই সম্রাট আকবর আমরা ফকির মানুষ দরজায় দরজায় ভিক্ষা করি এক দরজায় না পাইলে অন্য দরজায় যাই জানতাম না রাজা বাদশারাও যে ফকির জানতাম না রাজা বাদশারাও যে ভিক্ষা করে জানতাম না রাজা বাদশারা কোন দরবারের ফকির আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা মালিক বলে ওরে গোলাম তামাম দুনিয়ার ধনীরা আমি মালিকের দরজার ফকির তামাম দুনিয়ার রাজা বাদশারা আমি মালিকের দরজার ফকির কথা বলেন ঠিক কিনা ফকির বলে সম্রাট আকবর চাইতেই যদি হয় রাজা বাদশারা যেই দরবারে চায় আমি ফকিরও সেই দরবারে চাইব আল্লাহু আকবার তাহলে কার কাছে চাইব আর একটু আওয়াজ দিয়ে বলেন কার কাছে মুহাম্মদ ইবনে শিরিন বলে খাদেম ইমাম মালিককে বুঝা বইল সে যে নবীজিকে প্রশ্ন করেছিল নবী গো আমি ইমাম মালিক আর কতদিন বাঁচব ইজা জাজালহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এই খাদেম ইমাম মালিককে বুঝিয়া বইল মৃত্যুকার কখন হবে এই এলেম দুনিয়ার কাউকে মালিক দেয় না এই এলেম যার কাছে আছে তিনার নাম আল্লাহ কথা বলেন ঠিক কিনা কিন্তু এই ক্ষেত্র বহু মানুষ ভুল করে খুব শুটকুট পইরা জানাজার সামনে দাঁড়ায় বলে অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
এদেশে বলেনি এরকম? দাঁড়ায়া বলে অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ কই তুই মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার সাথে কি আল্লাহর কন্টাক্ট হইছে? মালিক বলে ও নবী ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যাকে যতটুকু সময় দিয়েছে এক মুহূর্ত আগেও মৃত্যুবরণ হবে না, এক মুহূর্ত পরেও মরণ হবে না। কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের চাঁদপুরে সদর হাসপাতালের ডাক্তারের উপরে হামলা। গ্লাস ভেঙে ফেলেছে, দরজা কপাট ভেঙে ফেলেছে। কারণ কি? ডাক্তারের কারণে নাকি মরছে। নাউজু বলেন না, নাউজু। আবার কিছু লোক দাঁড়ায় বলে অল্পের জন্য বাবাকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ কই তুই বাঁচাইবার কে রে? কই জরুরি বিভাগে ডাক্তার ছিল না তাই বাবাকে বাঁচাইতে পারি না। এই কথা বললে ইমান থাকে না মিয়া। ট্রিটমেন্টের দ্বারা কিছুদিন মানুষ স্বস্তি লাভ করে কিন্তু হায়াত বাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু আস্তে বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা বলে মালিক, সুস্থতার মালিক কে? আল্লাহ বলে ও পয়গম্বর আমি আল্লাহ। অসুস্থতার মালিক কে? আল্লাহ বলে ও পয়গম্বর আমি আল্লাহ। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। পয়গম্বর মুসা বললে তাহলে ডাক্তারেরা করে ডাকি। বুঝেন নাই? হায়াতের মালিক আপনি, মৌতের মালিক আপনি, সুস্থতার মালিক আপনি, অসুস্থতার মালিক আপনি, তো ডাক্তাররা করে ডাকি। আল্লাহ বলে পয়গম্বর ডাক্তাররা ঔষধ দেয়ার সান্ত্বনার বাণী শুনিয়া দেয়। ওষুধে যদি বাঁচাইতো কোন মানুষ মৃত্যুর কোন ঢলে পড়তো না। কথা ঠিক কিনা? বিলু হুজুর ওষুধ কি ছেড়ে দেবো? সাথে বলি নাই, দাওয়াই গ্রহণ করা নবীজির সুন্নাহ। কন্যা আলহামদুলিল্লাহ। অসুবিধা হয়? ইমাম মালিক কি বুঝে বইল? নবীজি 5 নম্বরে বুঝাতে চাইলেন ইমাম মালিক রে, হায়াতের মালিক কে? আমার আল্লাহ। মৌতের মালিক আমার আল্লাহ। আমি নবীকে প্রশ্ন করছো আর কয়দিন বাঁচবা, এই ইলম আমি নবীকে আল্লাহ পাক দেয় না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরণের যেহেতু গ্যারান্টি নেই, তওবা করব তো এখনই করব, ইবাদত বন্দেগী ধরব তো এখন থেকেই ধরব। যারা বলে কাল থেকে করব, এরকম একদিন কাল আসবে, সে কবরে চলে যাবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? হায়াতে জীবনেই আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর কোরআন বুকে তুলে নিব, দান করব, সদকা করব, আল্লাহকে ভালোবাসবো, নবীজিকে ভালোবাসবো, মৃত্যুর আগে না পরে। প্রতিবেশী রাষ্ট্র ভারত, একটা প্রদেশ আছে গুজরাট, আছে না? গুজরাট নামক একটা প্রদেশ আছে না? এই বাঙালি স্বাধীন দেশের যুবক, স্বাধীন দেশের মুসলমান হয়েও হায়াতে জীবন কাজে লাগাইতে পারলা না, আল্লাহর কোরআন বুকে তুলে নিতে পারলা না, আল্লাহর ঘর হৃদয়ে গেঁথে নিতে পারলা না, আল্লাহর মহব্বত দিলে ধারণ করতে পারলা না, নবীজিকে মহব্বত করতে পারলা না। এই ভারতের গুজরাটে মুসলমানরা বহু নির্যাতিত। রাত বড় গভীর। একজন যুবক মদ পান করার জন্য মদের বোতল হাতে নিয়ে গহীন অরণ্যে ঢুকে গেল, মদ পান করবে। নির্জন নিরালায় হঠাৎ করে আরেকজন যুবকের কান্নার আওয়াজ ভেসে আসলো। মদখোর যুবককে ব্যথিত করে তুলল, কারণ যুবকরা সাধারণ কাঁদতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা কাঁদতে চায় না, যুবকরা সাধারণত কাঁদতে চায় না। মদখোর যুবকের চিন্তা চেতনা হলো, রাত বড় গভীর, এই গভীর রজনীতে কে এত রোনাজারি দিয়ে কাঁদছে? মদখোর যুবক মদের বোতলটা হাতে নিয়েই চলছেন, খুঁজতে আরম্ভ করলেন।
খুঁজে খুঁজে ছোট্ট একটা কুটির পাওয়া গেল, ছোট্ট একটা ঘর পাওয়া গেল। ঘরের দরজায় নক করলেন, ভিতর থেকে আরেক যুবক বলে, কে? বাহিরের যুবক বলে, আমি তোমার বন্ধু। ঘরের দরজা খোলো, একটু কথা বলি। বলে, তুমি আমার কেমন বন্ধু? বলে, দরজার খিল খোলো, তখন বুঝবে কেমন বন্ধু। যেই মাত্র দরজার খোল খিললেন, মদখোর যুবক তাকে দেখে। এই যুবক ওই যে রাতের গভীরে কেঁদেছে, কান্নার পানি তখনও চোখের কোঠায় লেগে আছে। আল্লাহু আকবার। মদখোর যুবক বলে, বন্ধুরে রাতের গভীরে কেন কাঁদলা? বলে, বন্ধু, মনের মানুষ ছাড়া মনের কথা বলা যায় না। এই বনেতে বাঘ নাই, ভাবিও না মনেতে। এই বনেতে বাঘ নাই, ভাবিও না মনেতে। বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। সবতে সালে তুরা সালে কুনা, সবতে সালে তুরা সালে কুনা, সবতে তলে তুরা তলে কুনা। এই যুবক বলতেই হবে, কেন রাতের গভীরে কেঁদেছ? না হয় তোমার ঘরের দরজা আমি ছাড়ব না। এবার ভিতরের থেকে সেই যুবক বলে, আমি আমার মালিককে ভালোবাসি। আল্লাহু আকবার। এই জন্য আমি মালিকের কালাম তেলাওয়াত করতেছিলাম। দিনের বেলায় হারিকেনে তৈল নাই, দিনের বেলায় কাজ নাই, যার জন্য রাতের বেলায় হারিকেন তৈল নাই। আল্লাহর কোরআন যেই মাত্র পড়া আরম্ভ করে দিলাম, হঠাৎ করে হারিকেনটা নিভে যায়। এই জন্য আত্মচিৎকার দিয়ে কেঁদেছি, রে মালিক, তুমি মালিককে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, জীবনের চেয়েও বেশি তুমি মালিককে ভালোবাসি। এই জন্য তোমার কোরআন তেলাওয়াত করতেছিলাম। ও দয়াময় মালিক, দিনের বেলায় কাজ না থাকার কারণে হারিকেনে তৈল নাই, তুমি মালিকের কালামে পাক তেলাওয়াত করা আরম্ভ করে দিলাম, হঠাৎ করে হারিকেনটা নিভে গেল। এই জন্য রে যুবক মালিককে ডেকে ডেকে বলেছিলাম, আল্লাহ তুমি অনাহারে রাখো, মেনে নিব, অভিযোগ করবো না। কষ্টে রাখো, মেনে নিব, অভিযোগ করবো না। কিন্তু তুমি মালিককে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। মদখোর যুবকের দিলটা মালিক ঘুরে দিলে, দিলের মালিক তো আমার আল্লাহ। নবীজিও বলতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কদামি আলা দীনিক। রাতের গভীরে নবীজি বলতেন, হে দয়াময় আল্লাহ, হৃদয়ের মালিক আল্লাহ, সদা সর্বদা আমার দিলটা আপনি দিনের উপর অটল আর অবিচল রাখেন। কথা ঠিক কিনা? এইবার মদখোর যুবক বলে, রে যুবক, মালিককে তো ভালোবাসতে পারলি। আমি যুবকের হাতে মদের বোতল আমি পারলাম না, আজ থেকে তওবা করিয়া নিলাম, মদের বোতলটা ফালাইয়া দিলাম। আর কোনোদিন মদের বোতল খরিদ করব না। যতদিন বাঁচবো মালিককে ভালোবাসবো। এই জন্য তোমাকে মালিকের কালামে পাক তেলাওয়াত করতে হারিকেনের তৈল যোগান দিয়া সাহায্য করব। এই যুবক আর কাঁদবি না। যুবক কান্না বন্ধ করে দিল। মদখোর যুবক আর মদ পান করলো না। এইবার ওই কোরআন প্রেমিক যুবকের হারিকেনের তৈলের যোগান দেয়। হঠাৎ করে একদিন মদখোর যুবকের ইন্তেকাল হয়। বিআইয়ার দিন তামুত। বেশ কিছুদিন চলে যাওয়ার পর কোরআন প্রেমিক যুবক বলে, বন্ধুরে কত পাষাণ বন্ধু তুমি হইলা, আল্লাহর ডাকে সারা দিয়া চইলা গেলা, স্বপ্ন যুগেও তো একবার দেখা দিলা না। মালিকের কুদরতের নিজাম রাত বড় গভীর। কোরআন প্রেমিক যুবক দেখে মদখোর যুবক আল্লাহর জান্নাতের মেহমান। স্বপ্নে প্রশ্ন করলো, বন্ধুরে কেমন করে তুমি আল্লাহর জান্নাত পাইলা? মদখোর যুবক বলে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। আল্লাহকে যারা ভালোবাসে
কোরআনকে যারা ভালোবাসে, কোরআন ছাড়া কোনো জাতি উন্নত জীবন লাভ করতে পারে না। কথা ঠিক কিনা?